আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সর্বদাই 5টি কথা মনে রাখতে বলেছে। উঠে চেপে এই 5টি কথা পুরো জগৎ যদি খোঁজা যায় তাও পাওয়া যাবে না। তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে যে আমাদেরকে সর্বদাই আল্লাহর কাছে চাইতে হবে। যেমন ধরে এখনকার সময়ের মানুষ আল্লাহ তাআলার কাছে না চেয়ে মানুষের কাছে কিন্তু আশা করে, মানুষের কাছে কিন্তু চেয়ে বসে, সে যে কোনো জিনিসই হোক না কেন। মানুষ কিন্তু আমাদেরকে অনেক সময় হতাশ করে দেয়, যে আমরা না পেলে নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার বান্দাকে নিরাশ করে না। আপনাদের মধ্যে হয়তো এরকম প্রশ্ন জাগতে পারে যে আমি তো অনেক কিছু চেয়েছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দেয়নি। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ আল্লাহ তাআলা আপনার থেকে বেশি জানে। আপনার জন্য যেটা ভালো হবে আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথাটি যেটি বলেছে, আমাদের পুরনো গুনাহগুলোকে সর্বদাই স্মরণ করতে হবে এবং তার প্রতি ভয় রাখতে হবে। কেননা আমরা যদি সেগুলো পুরনো গুনাহ সর্বদাই খেয়ালে রাখি এবং আল্লাহ তাআলার কাছে ভয় করি যে আমরা গুনাহ করে ফেলেছি, তো আমরা ইনশাআল্লাহ আবার নতুন গুনাহতে লিপ্ত হব না। তৃতীয় কথাটি হচ্ছে, আমরা যেন দ্বীনি ইসলামের ব্যাপারে কোনো কিছু প্রশ্ন করতে লজ্জা বা দ্বিধাবোধ না করি। কেননা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় আমরা নানান রকম ভুল করে থাকি, সেটা নামাজের মাধ্যমে হোক বা আর অন্য কোনো ইবাদতের মাধ্যমে হোক। ইসলামকে পরিপূর্ণ জানার জন্য লজ্জাবোধ ত্যাগ করে আমাদের ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে হবে। ফলে আমরা ইসলামকে পুরোপুরি জানতে পারবো, তার বিনিময়ে আমরা নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ কথাটি আলেমদের জন্য গুরুত্বপূর্ণ বলেছে। কোন আলেমকে ইসলামিক ব্যাপারে প্রশ্ন করলে তার উত্তর যদি না জানা থাকে, সে যেন নিজের মন গড়া গল্প না বলে, সে যেন আল্লাহু আলাম বলে, আল্লাহ ভালো জানি। কেননা যেমন ধরে এখনকার মুসলমান যুবক ভাই ও বোনেরা ফেসবুক হোয়াটসঅ্যাপে স্টোরি দেয় জুমা মোবারক বলে। আসলে কি জুমা মোবারক বলে এরকম কোনো কথা আছে? নাই। তা সত্ত্বেও এখনকার যুবক যুবতীরা জুমা মোবারক স্টোরি দিয়ে থাকে। আমরা যদি এসব কথাগুলো বন্ধ না করি, এসব কাজগুলো যদি থেকে বিরত না থাকি, তো পরের প্রজন্মের কাছে এসব কথা ইসলামের মধ্যে পড়ে যাবে। তারা ভাববে যে এগুলো ইসলামের মধ্যে আছে, তারাও সচরাচর সেই কথাগুলো ব্যবহার করবে। আমাদের উচিত ইসলামিক সঠিক তথ্য যেতে ইসলামিক কথা লোকের কাছে পৌঁছে দেওয়া, নাকি নিজের মন গড়া গল্প বলা। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কথাটি বলেছেন, দেহের মধ্যে যতটুকু মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রয়েছে, ইমানের মধ্যে ধৈর্যের ততটুকু গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন ধরেন আমরা আল্লাহ তাআলার কাছে দুয়ার মাধ্যমে কোনো কিছু চেয়ে থাকি, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য বা নিজের বন্ধুর জন্য। সেই জিনিসটা যদি আমরা না পাই সঙ্গে সঙ্গে, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে যেন ধৈর্য ধরি। কেননা আমাদের জীবনে কোন জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদের থেকে বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা যেগুলো জিনিস আমাদেরকে দিবেন, সেগুলো পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার করবেন এবং আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকলে আপনারা কমেন্ট করবেন, তার উত্তর দেবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা অনুপ্রাণিত হই এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।